আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে রুগুপো ফ্যামিলিয়াল গোর ভিজিটের বিষয় নিয়ে একটু আলোচনা আছে। আলোচনাটা হচ্ছে শুধুমাত্র ফুল প্যাকেজে যারা আবেদন করছেন জুস্টিসি অফিসের মাধ্যমে আপনাদের জন্য। এটা থেকে আপনারা অনেক অভিজ্ঞতা নিতে পারবেন। যেমন আজকে কি বার? বুধবার। আজকে সকালে ২ টা ভিজিট করছি অফিস সাথে। অফিস ভিজিট ছিল ফুল প্যাকেজে। ২ টা ভিজিটের মধ্যে দুটাই ওভার বিলা। ২ টার মধ্যে একটা আমাদের মাধ্যমে বাসার কাজ করাইছেন ফুল প্যাকেজ আমাদের মিস্ত্রির মাধ্যমে। সেটা ১০০% অফি আ স্যাটিসফাই ওব্লিগাতো যেগুলি ছিল সেগুলি পূরণ করছি। কিন্তু একটা বাসা আরেকজন ভাইয়ে উনি নিজে কাজ করছে বা অন্য কারোর মাধ্যমে। সেখানে ওব্লিগেশন কমপ্লিট হয় নাই। কমপ্লিট কিভাবে হয় নাই? সেটা আ যেভাবে আমি বাসা ভিজিট করার পরে যে বিষয়গুলি আমি নোট করে দিছি উনাকে কাজ করার জন্য, যে বাধ্যবাধকতাগুলি সেগুলি উনি কাজ করছে কিন্তু উনার মতো করে। আমরা যেভাবে চাই বা অফিস যেভাবে চায় সেভাবে হয় নাই। এজন্য এই বিষয় নিয়ে আজকের আলোচনা। গতকালকে ভিজিট ছিল আ 95 এ, এর আগে ছিল প্যারিসে। তো শর্টকাট বলার চেষ্টা করব। এটা হচ্ছে চুক্তিনামা স্বাক্ষর। এই যে চুক্তিনামা স্বাক্ষর রুগ্ন ফ্যামিলিয়াল ফুল প্যাকেজ জুস্টিসি অফিসের মাধ্যমে আমাদের মাধ্যমে যারা এপ্লাই করেন এইভাবে একটা কন্ত্রা হয় ক্লায়েন্টের আর আমাদের। এই কন্ত্রার মধ্যে লেখা থাকে এই যে ১ থেকে ১৪ পর্যন্ত যে আপনি কি সার্ভিস পাবেন এবং সার্ভিসটার মান কিভাবে বা সব বিষয় এখানে লেখা থাকে। তো ওই অনুযায়ী আমরা এপ্লাই করার পরে আপনাদের বাসায় গিয়ে ভিজিট করি। এটা ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা আজকের পরে আগামীতে এই সিচুয়েশনে পড়বেন বা আপনারা যারা আছেন ওয়েটিং এ, তাদের জন্য এটা খুব শিক্ষণীয় একটা ভিডিও। এই এই যে এই পেপারটার পিছনে নোট নোটবুক, মানে আপনার যে ফ্যামিলি এপ্লাই করলেন আমাদের মাধ্যমে, আপনার এখানে আমলনামা আমরা নোট করে রাখি। হ্যাঁ? যে আপনার ফাইলের কি প্রবলেম আছে, কি অগ্রগতি আছে সেটা আমরা নোট করে রাখি। নোট করে রাখার পরে দেখা যাচ্ছে যে এই নোট করার পরে দেখা যাচ্ছে এটা যদি আপনি সমাধান না করতে পারেন, তাহলে এটার জন্য আপনার আ অনেক প্রবলেমে পড়তে হবে। যেমন কি? এই মনে করেন আপনি অ্যাড্রেস চেঞ্জ করছেন সিজুরের, এখনো অঙ্কুর, এটা অ্যাড্রেস চেঞ্জ হয় নাই। তাহলে মনে রাখতে হবে যতক্ষণ আপনার সিজুরের অ্যাড্রেস চেঞ্জ না হচ্ছে বা এনএফএ অ্যাপসেট না করছে, ততক্ষণ আপনার ঘর ভিজিটা হবে না, এটা স্টেশন তোপো দিবে না। এটা আমরা সবাইকে বলি এবং অনেক আছে যে খুব তাড়া, ভাই আমার এপ্লাইটা করেন। কিন্তু এগুলি বুঝার বিষয় আছে। তারপরে অফিস যে বাধ্যবাধকতা বা প্রিফেকচারের যেগুলি ঘরের কন্ডিশন, এগুলি আমরা ঘরে গিয়ে ভিজিট করি। ভিজিট করে কি জন্য বলি যে আমাদের মিস্ত্রি দিয়ে আমরা কাজ করাবো। কি জন্য বলি যে আমরা অফিস বাধ্যবাধকতা ১০০% পূরণ করব। মনে রাখবেন ফুল প্যাকেজে যারা ফুল দায়িত্ব আমার, আপনার ফ্যামিলি এখানে আইসা সিজুর পাওয়া পর্যন্ত ফুল দায়িত্ব আমার দেশে এবং এখানে। এই চুক্তিনামার মাধ্যমে। তো ফুল দায়িত্ব যখন আমার, তখন আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। আপনার ব্যক্তিগত করলে আমার কাছে আসবেন না বা আমি করব না। তো এজন্য বলতেছি কিছু মানুষ, পৃথিবীতে সব মানুষ তো সমান না। আমরা মানুষ নিয়ে কাজ করি। যেহেতু ১০ জন নিয়ে কাজ করি, ১০ জনের মেন্টালিটি ১০ রকম। তো আপনার ফাইলে যেমন আজকে সকালে এই গতকালকে যার ভিজিট করছি এই ক্ষেত্রবান কেন্সে, তো গরম পানি উনি কিন্তু ইউজ করে না। গরম পানি ইউজ করে না, বন্ধ করে রাখে। অফিস যখন আসছে তখন বলছি যে গরম পানি এটা চালু দাও। উনি চালু দেওয়ার সাথে উনার গরম পানির লাইন ছিঁড়ে পুরা ফ্লোর ভরে গেছে পানি নিয়ে। মানে অফির সামনে উপস্থিত। আজকে সকালে যার বাসা ভিজিট করছি বিএমসি লাগানো হয়েছে কিচেনে। বিএমসি যখন বাসা ভিজিট করছি নোট করে দিছি কি লাগাতে হবে, কিভাবে ফটো সহ সব দিয়ে দিছি। দেওয়ার পরেও আমরা বলি প্রত্যেককে যে আপনি এটা কাজ করান। যদি এটা কাজ করাতে পারেন এই কন্ডিশনে, কাজ করানোর পরে আমাকে ভিডিও দিবেন, আমি আবার চেক করব। যদি কাজ না করাইতে পারেন এই কন্ডিশনে, তাহলে আমাদের নিজস্ব লোকে আইসা কাজ করে দিবে। অনেকে আছে টাকা বাঁচানোর চেষ্টা করেন যে মনে করেন যে না আমি নিজে করলে হয়তো আমার ৫০ টাকা সেভ হবে। এটা করতে গিয়ে আপনার লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন আজকে বিএমসি যে কিচেনে লাগাইছে উনি বিএমসি লাগাইয়া বিএমসি চুইস দেয় নাই। অটোমেটিক কারেন্টের সাথে কানেক্ট দিয়ে দিছে। এটা ২৪ ঘন্টা চলতেছে। তো এটা আইয়া চুইস টুকাইস খুঁজছে যে এটা চুইস বন্ধ করার জন্য চেক করে যে বিএমসি চলে কিনা।
উনি দেখাইতে পারেন নাই। তো এইটা একটা ফল্ট লিখে নিয়ে গেছে। এখন এইটার জন্য যদি আপনার ফ্যামিলি এপ্লাই রিজেক্ট করে, তো এই রেসপন্সিবিলিটি কে নিবে? জুস্টিসিয়া? কখনো না। এজন্য এই যে উনার ফাইলে লিখে রাখছি যে আজকে ভিজিট হইছে সকালে, কিচেনের বিএমসি তে প্রবলেম। যদি প্রিফেকচার রিজেক্ট করে যে আপনার রান্নাঘরের বিএমসি ভালো না এর জন্য রিজেক্ট, তাহলে উনি আমাদেরকে বলতে পারবে না কেন রিজেক্ট হলো। কথাটা বুঝছেন? যে এভাবে প্রত্যেকটা বিষয় আমরা নোট করে রাখি ফাইলে যে আপনার কি কি দোষ আছে, কি কি প্রবলেম আছে। আপনার দোষ এবং প্রবলেম আমাদের উপর দিতে পারবেন না, এর জন্য নোট করা হবে। কালকে যার ভিজিট গেছে ক্ষেত্রবান কেন গরম পানির লাইন অফিস ভিজিটের সামনে খুলে গেছে, উনি কিন্তু গরম পানি ইউজ করে না। তো এই বিষয়গুলি এখন ত্রাবো করে ফ্যাকচুর সহ এটা অফিসে দিতে হবে। তো এগুলি এই যেভাবে বলবো সেভাবে কাজগুলি করতে হবে। যারা আমার কথা শুনবেন, আমাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে আমরা আমাদের মতো কাজ করাবো। আর আপনি যদি কাজ করান আপনার ঘরে করাতে পারবেন, কিন্তু কাজ করার পরে আমারে এটা দেখাবেন, আমি এটা দেখবো আমার মতো হয়েছে কিনা বা যেভাবে পাস হয় সেভাবে হয়েছে কিনা। যদি না হয় তাহলে আপনার ভুলের কারণে আমাদের উপরে কোনো দায়ভার যাতে না আসে, এটা মাথায় রাখতে হবে। এবং যার ফাইলে যে প্রবলেম থাকবে, এই আপনার চুক্তিনামা যে স্বাক্ষর করছেন এটার পিছনে লেখা থাকবে যে আপনার ফাইলে এই প্রবলেম। এখন আজকে যে যার ভিজিট হয়েছে আমি লিখে রাখছি ফাইলে যে আপনার বিএমসি সমস্যা কিচেনের। তো যে প্রিফেকচারে যদি কোনো রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ দেয় বা রিজেক্ট করে, তাহলে কি কারণে রিজেক্ট করছে কারণটা লিখে দিবে। তাহলে নিজে বুঝতে পারবেন যে নিজের ভুল কোথায়। তো এইটা হচ্ছে সচেতনমূলক ভিডিও। এবং সাধারণ একটা দুমার অ্যালার্মের জন্য একজনকে রিজেক্ট করছে। সাধারণ আজকে সকালে যার ভিজিট হয়েছে একটা চুইস, মাত্র 4 থেকে 5 ইউরো একটা চুইস, এটার জন্য রিজেক্ট করছে। এই অবহেলা গাফলতি এগুলা থেকে বের হয়ে আসতে হবে। আমরা যে লিস্ট দিব ওই লিস্ট অনুযায়ী সেম আমরা যেভাবে চাই সেভাবে কাজ করতে হবে। আর যদি না পারেন, আপনার ব্যর্থতার কারণে আপনার এই কাজগুলি না করতে পারেন, তাহলে জাস্টিসিয়া এর কোনো দায়ভার নিবে না। এর জন্য আমরা এই চুক্তিনামা স্বাক্ষর করছি। চুক্তিনামা কি জন্য? কারণ মানুষ, আজকে আমি এক কথা বললাম কালকে আমি ভুলে গেলাম, এজন্য এই চুক্তিনামাতে যা লেখা আছে এই সার্ভিস পাবেন। এই চুক্তিনামার বাইরে কোনো সার্ভিস পাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।